নমস্কার। প্রেমচন্দ্রের গল্পগুচ্ছ থেকে আপাতত আজকে আমি আরেকটি গল্প পাঠ করব। পরবর্তীকালে আরও বেশ কিছু তার লেখা গল্প সংগ্রহের চেষ্টায় থাকব। আমার সংগ্রহ, আমার সঞ্চয় খুবই সামান্য এবং অশিক্ষিত, অদীক্ষিত, অশীলিত মানুষজনের সামর্থ্য দিয়ে যতটুকু কাজ করা যায় সেই ততটুকু কাজ করে চলেছি। আজকে প্রেমচন্দ্রের একটি গল্প চক্রবৃদ্ধি, এটি পড়ে আপাতত প্রেমচন্দ্রের গল্প পড়ার প্রবাহ কিছুটা বন্ধ থাকবে। মুন্সী প্রেমচন্দ্রের গল্প চক্রবৃদ্ধি। কোনো গ্রামে শঙ্কর নামে এক কুর্মী কিষাণ ছিল। সাদাসিধে গরিব মানুষ, নিজের কাজ নিয়ে থাকে, কারুর সাথেও নেই, পাঁচেও নেই, কোনো ঘোর প্যাঁচ জানে না, ছল কাপড়ের সঙ্গে সম্পর্ক নেই, কাউকে ঠকাবার বিদ্যেও জানা ছিল না তার, না ছিল ঠকবার ভয়। জুটলো খেলো, না জুটলো চিড়ে মুড়ি চিবিয়ে কাটিয়ে দিল। তাও না জোটে ঢক ঢক করে জল খেয়ে রাম নাম করে শুয়ে পড়ল। কিন্তু কখনো সখনো দৌড়ে অতিথি এলে তখন তাকে এই নিবৃত্তি মার্গ ত্যাগ করতে হয়। বিশেষ করে কোনো সাধু মহাত্মার পদার্পণ হলে তো কথাই নেই, তখন ওকে অগত্যা ঘোর বিষয় বুদ্ধির শরণ নিতে হতো। নিজে খালি পেটে শুয়ে থাকতে পারে, তা বলে সাধুকে তো আর উপোস করিয়ে রাখতে পারে না। ভগবানের ভক্তকে কি শুকিয়ে রাখা যায়? একদিন এক সন্ধ্যের সময় এক সন্ন্যাসী তার দরজায় এসে দাঁড়ালেন। তেজস্বী মূর্তি, পীতাম্বরধারী, শিরে জটাভার, হাতে পেতলের কমণ্ডলু, পায়ে খড়ম, চোখে চশমা, বেশভূষায় অবিকল সেই মহাপুরুষদের মতন চেহারা, যারা বনেদি বড়লোকদের প্রাসাদে তপস্যা করেন আর হাওয়া গাড়িতে চড়ে দেবস্থান পরিক্রমা অথবা যোগসিদ্ধির অনুকূল রুচিকর ভোজ্যপেয়ের সেবা করে থাকেন। ঘরে ছিল খানিকটা জবের আটা, তা দিয়ে তাঁর সেবা চলে না। পুরাকালে জবের মাহাত্ম্য যাই থাকুক না কেন, বর্তমান যুগে সিদ্ধ পুরুষদের পক্ষে জবের আহার দুষ্পাচ্য বলে বিবেচিত। শঙ্কর চিন্তায় পড়ে গেল, মহাপুরুষকে কি খাওয়াই? ঠিক করলো গাঁয়ের কারুর কাছ থেকে গমের আটা ধার করে আনবে। কিন্তু দুর্ভাগ্য, সারা গাঁয়ে কারুর ঘরে গমের আটা পাওয়া গেল না। গ্রামে কেবল মানুষই বাস করে, দেবতা বলতে কেউ নেই। দেবভোজ্য পদার্থ কোথায় পাবে? শেষ পর্যন্ত গ্রামের বিপ্র মহারাজের ঘরে কিছুটা গমের সন্ধান পাওয়া গেল। তার কাছ থেকেই সওয়াশের গম ধার করে এনে বউকে বলল, আটা পেশো। মহাপুরুষ ভোজনান্তে টান টান হয়ে শয়ন করলেন, প্রাতঃকালে আশীর্বাদ করে চলে গেলেন। বিপ্র মহারাজ বছরে দুবার করে গ্রামের খামার থেকে সিদে আদায় করেন। শঙ্কর মনে মনে ভাবল, সওয়াশের গম আর ব্রাহ্মণ মানুষকে কি বলে ফেরত দিতে যাব?
তার চেয়ে সিধে দেবার সময় বরাবরের পাওনা 5 সেরের বদলে এবার ঠাকুরমশাইকে কিছু বেশি করেই সিধে দেবে। তিনিও বুঝবেন আমারও শোধ হয়ে যাবে। চৈত মাসে বামুন ঠাকুর সিধে আদায়ে বেরোলে শঙ্কর তাকে নিয়মিত 5 সেরের ওপর আরও 1.5 গম সিধে দিয়ে দিল। ঋণমুক্ত হয়েছে ধরে নিয়ে নিশ্চিন্ত রইল। বিপ্র মহারাজও এ ব্যাপারে আর কোনো রকম উচ্চবাচ্য করলেন না। শঙ্কর সরল চাষাভুষো মানুষ, ওই ধারের 1.25 সের গম শোধ করতে তাকে আবার জন্মাতে হবে এ তার ধারণা ছিল না। এই ঘটনার পর 7 বছর কেটে গেছে। ঠাকুরমশাই এখন বিপ্র মহারাজ থেকে মহাজন পদে উন্নীত হয়েছেন, আর শঙ্কর চাষি তখন খেজ মজুর হয়ে গেছে। তার ছোট ভাই মঙ্গল আলাদা হয়ে গেছে। যখন একসঙ্গে ছিল তখন দুজনেই কিষাণ ছিল, এখন ভাগাভাগি হয়ে মজুর হয়ে গেছে। শঙ্কর চেয়েছিল যেন হিংসে রেষারেষি বাড়তে না পায়, কিন্তু অবস্থা গতিকে ওকে হাল ছেড়ে দিতে হয়েছে। যেদিন প্রথম ওদের ঘরে আলাদা হাঁড়ি হলো, শঙ্কর সেদিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল যে আজ থেকে ভাই ভাই ঠাঁই ঠাঁই 70-এর মতন চলবে, একজনের কান্না দেখে অন্যজনের হাসি পাবে, এর সর্বনাশ হলে ওর ঘরে পৌষ মাসের পার্বণ হবে, ভালোবাসার বন্ধন, নারীর টান, রক্তের টান সব ঘুচে যাবে। ভগীরথের মতো একদিন ও বংশমর্যাদার গাছ পুঁতেছিল, বিন্দু বিন্দু রক্ত ছেঁচে গাছটাকে বাঁচিয়ে রেখেছিল। আজ তার শেকড় শুদ্ধ উপড়ে ফেলা হচ্ছে দেখে ও স্থির থাকতে পারেনি। ওর বুকের পাঁজর ভেঙে গিয়েছিল। 7 দিন পর্যন্ত দাঁতে কুটো কাটতে পারেনি। জ্যৈষ্ঠী মাসের রোদে দিনভর কাজ করত আর রাত্রিরে দাঁতে দড়ি দিয়ে পড়ে থাকত। এইরকম করে করে অসুখে পড়ে গেল। দারুণ মর্মদাহ ওকে ভেতরে ভেতরে কাবু করে ফেলছিল। রোগে পড়ে কমাস শয্যাশায়ী ছিল। বিছানা থেকে উঠেই চিন্তা হলো, এখন কি হবে, সংসার চলবে কেমন করে? 5 বিঘে ক্ষেতের অর্ধেক ভাগ একটা বলদ, এতে ক্ষতি হয় না ছাই হয়। শেষ পর্যন্ত নামকাও আসতে ইজ্জত রক্ষার মতন ক্ষেত রইল, দিন মজুরি দিয়ে সংসার চলল। এমনি করে 7 বছর কেটে গেছে। মজুরের কাজ ছেড়ে একদিন শঙ্কর বাড়ি ফিরছে। পথে বামুন ঠাকুর তাকে আটকালেন। হ্যাঁ রে শঙ্কর, বলি কাল এসে একবার তোর দেনা পাওনার হিসেবটা কর। তোর কাছে 5.5 মণ গমের পাওনাটা কতদিন ধরে বাকি পড়ে আছে, দেবার নামও করিস না। কি ব্যাপার বল দেখি, হজম করে ফেলার ইচ্ছে আছে? শঙ্কর আকাশ থেকে পড়ে, বলে, আমি আবার তোমার কাছে কবে গম নিলুম যে 5.5 মণের হিসাব? তুমি ভুল করছো ঠাকুর। আমার কাছে কারুর 1 ছটাক ফসল কি একটি পয়সা ধার বাকি নেই। বামুন বললে, এই রকম মতিগতির জন্যই দুর্ভোগে ভুগছিস বাবা, ঘরে খাবার জোটে না। এই বলে বামুন ঠাকুর সেই 1.25 সের গমের কথা তুললেন। শঙ্কর অবাক, হে ঈশ্বর,
আমি বছর বছর ওই লোকটাকে খালি হানি দিয়ে গেছি, অথচ ও আমার কোনো উপকারে লেগেছে? পাঁজি পুঁথি পড়াতে কি তিথি বিচার করাতে যখনই গেছি, কিছু না কিছু দক্ষিণা হাতে করেই গেছি। আর আজ বলে কিনা পাওনা আছে। স্বার্থপর। সেই কবেকার সওয়া সের গম নিয়ে ডিমের মতন তা দিয়ে এসেছে, এমন পিশাচ। তা এতদিনের মধ্যে একবার যদি মুখ ফুটে বলে আমি কবেই গম ওজন করে দিয়ে দিই, তাহলে এই মতলব নিয়েই চুপ করে বসেছিল। বলল, মহারাজ, সওয়াশের গম নাম করে শোধ করেছি বলে শোধ হয়তো করিনি, কিন্তু কতবার খালি হানির সঙ্গে শের 2-10 গম দিয়েছি, সেটা কিছু নয়। আর আজ একেবারে 5.5 মণ ফসল চাইলে আমি কোত্থেকে দেব? পাবো কোথায়? বামুন বললে, যে বিষয়ের কথা হচ্ছে সেই বিষয়ে বলো। তুমি কত সিধে দিয়েছো না দিয়েছো তার তো হিসেব লেখা নেই। বেশি দিয়ে থাকো দিয়েছো, কম দিয়ে থাকো দিয়েছো। তোমার নামে খাতায় 5.5 মণের হিসাব লেখা রয়েছে, যাকে দিয়ে খুশি হিসাব মিলিয়ে নাও। উসুল করে দাও তো তোমার নামে ঢেড়া দিয়ে দেবো, নইলে আরো বাড়বে। শঙ্কর বললে, পারে, কেন অযথা গরিব মানুষকে দুঃখ দিচ্ছ? আমার খাবার ঠিকানা নেই, অত গম আমি কোথা থেকে আনবো? বামুন বললে, সে তুমি যেখান থেকে পারো আনবে, আমার দরকার নেই। আমি আমার হকের পাওনা 1 ছটাকও ছাড়ব না। এখানে না দাও, ভগবানের কাছে হিসেব দেবে। শঙ্কর কেঁপে উঠল। সে মুখ্য চাষা মজুর মানুষ, আমাদের নতুন লেখাপড়া জানা লোক হলে বলতো, সেই ভালো কথা, ভগবানের কাছে হিসাব করা যাবে। সেখানকার বাটখারা তো আর এখানকার চেয়ে বড় কিছু নয়। অন্তত তেমন প্রমাণ আমাদের হাতে যখন নেই, তখন চিন্তা কিসের? কিন্তু শঙ্করের মতো মানুষের কাছে এমন যুক্তি চাতুর্য বা ব্যবহার কুশলতা আশা করা যায় না। একে তো ঋণ, তাই আবার ব্রাহ্মণের ঋণ। খাতায় নামের পাশে হিসাব লেখা রয়েছে, সোজা নরকে টেনে নিয়ে যাবে, এই চিন্তাতেই ওর মাথা ঘুরে যাচ্ছে। বললে, ভগবানের কাছে কেন মহারাজ? তোমার পাওনা তোমাকেই শোধ দেব। এ জন্মে তো ভুগেই মরছি, আবার পরকালের পথেও কাঁটা পড়বে, দিয়ে দেব। তবে যাই বলো, এটা কিন্তু ন্যায় হলো না। ব্রাহ্মণ হয়ে তোমার এমন তিলকে তাল করা উচিত হয়নি। তখনই না হয় তাগাদা দিয়ে আদায় করে নিতে, তাহলে আমার মাথায় আজ এত বড় বোঝা চেপে বসতো না। আমি তো শোধ দিয়েই দেব, তোমাকে তা বলে ভগবানের কাছে জবাবদিহি করতে হবে। বামুন ঠাকুর বললে, সেখানকার ভয় তোমার থাকবে, আমার কিসের ভয়? সেখানে তো সব আমার বন্ধু বান্ধব, জ্ঞাতি কুটুম্বের দল। মুনি ঋষি সবাই ব্রাহ্মণ, দেবতারাও ব্রাহ্মণ। ভুলচুক কিছু হলে তারাই সামলে নেবে। তা যাক, কবে দিচ্ছ? শঙ্কর বললে, আমার ঘরে তো মজুদ নেই, চেয়ে চিনতে জোগাড় করে তবে দেব। মহারাজ বললে, আমি ওসব কথা শুনবো না। 7 বছর হয়ে গেছে, এখন আর একদিনও টাল বাহানা করা চলবে না। গম দিতে না পারো তো খত লিখে দাও। শঙ্কর বললে, আমার
দেওয়া নিয়ে কথা, সে গমই নাও আর খত লেখাটাও। দাম কি হিসাবে ধরাবো? মহারাজ, বাজার দর 5 সের করে, তোমাকে না হয় 5.25 সেরের দরে করে দেব। শঙ্কর বললে, দিচ্ছি যখন তখন বাজার দরেই দেবো, খামোকা পোয়াখানে কম করতে গিয়ে নিমিত্তির ভাগী হই কেন? হিসেব নিকেশ হলে দেখা গেল গমের দাম 60 টাকা। 60 টাকার ওপর শতকরা 3 টাকা হিসাবে সুদ। 1 বছর অনাদায়ে সুদের হার বেড়ে 3 টাকা হচ্ছে। 12 আনার স্ট্যাম্প লাগলো। দস্তাবেজ লেখার খরচা 1 টাকাও শঙ্করের গাঁট থেকে দিতে হলো। গ্রামের লোক বামুন ঠাকুরকে ছিছি করল, তবে মুখের উপর নয়। মহাজনের দৌড়ে সকলকেই হাত পাততে হয়, তাকে চটাতে কে সাহস পাবে? শঙ্কর বছর ভোর কঠিন তপস্যা করল। মেয়াদ পুরো হবার আগেই টাকা শোধ করে দেবার সংকল্প নিল। দুপুরে হাঁড়ি চড়া তো আগেই বন্ধ হয়ে গিয়েছিল, ছাতু ছোলা চিবিয়ে কাটত, এখন তাও বন্ধ হয়ে গেল। শুধু বাচ্চাগুলোর জন্য 2খানা করে রাত্রিরের বাসি রুটি পড়ে থাকত। দিনে খালি 1 পয়সার তামাক লাগতো, ওই একটাই বেসন। হাজার কষ্টে পড়েও অভ্যাস ছাড়তে পারেনি। এবারে ব্রত নিয়ে সে বিলাসও ঘুচে গেল। হুঁকো কলকে আছাড় মেরে ভেঙে ফেলল, তামাকের হাঁড়ি ফেলে দিল। পরনের কাপড় আগেই প্রায় ত্যাগ হয়ে গিয়েছিল, এবার কোটনি নিয়ে লজ্জাটুকু বাঁচাবার ব্যবস্থা করলে। হাড় কাঁপানো শীতের রাত আগুন পুইয়েই কাটিয়ে দিলে। এই কৃচ্ছ সাধনের ফলও হলো আশাতীত। বছরের শেষে হাতে পুরো 60 টাকা জমা হলো। ভাবলো টাকাটা নিয়ে মহারাজের হাতে দিয়ে বলবো, মহারাজ, বাকি টাকাটাও শিগগিরই আপনার হাতে তুলে দেব। আর তো 15টা টাকার মামলা, পণ্ডিতজি কি আর অরাজি হবেন? শঙ্কর টাকা হাতে করে নিয়ে গিয়ে পণ্ডিতজির চরণ কমলে নিবেদন করলে। পণ্ডিতজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কারু কাছে ধার করলি নাকি? শঙ্কর বললে, না মহারাজ, আপনার আশীর্বাদে এবার মজুরির রোজগার ভালোই হয়েছিল। মহারাজ টাকা গুনে বললেন, এ তো মোটে 60 টাকা। শঙ্কর বললে, হ্যাঁ, এখন এই রাখুন, বাকি টাকাও 2-3 মাসের মধ্যেই দিয়ে দেব। আমাকে ঋণ মুক্ত করে দিন। বিপ্র বললেন, আমার পাওনা কড়াই গন্ডায় শোধ করে দিয়ে ঋণ মুক্ত হও, তার আগে নয়। যাও, বাকি 15 টাকা নিয়ে এসোবে। শঙ্কর বললে, মহারাজ, একটু দয়া করো, এখন আর এক সাজের জোটানো মুশকিল। গায়ে যখন রয়েছি টাকা দিয়েই দেব, ফেলে রাখবো না। ঠাকুর মশাই জবাবে বললেন, দেখ, রোগ পুষে রাখা আমার স্বভাব নয়, বেশি কথা বলিও না। আমার টাকা না পেলে আজ থেকে 3.5 টাকার হিসাবে সুদ লাগাবো। তোমার টাকা ইচ্ছে হয় এখানে রাখো, ইচ্ছে হয় বাড়ি নিয়ে যাও। শঙ্কর বললে, আচ্ছা, যা এনেছি সেটা তো রাখুন, আমি দেখি যদি কোথাও 15 টাকা জোগাড় করতে পারি। শঙ্কর সারা গ্রাম চষে ফেলল, কিন্তু কেউ টাকা দিল না। কারুর হাতে টাকা ছিল না এমন নয়, শঙ্করকে বিশ্বাস করে না বলে দিল না তাও নয়, আসলে পণ্ডিত মহাজনের মুখের শিকার নষ্ট করার সাহস হলো না কারুর।
ক্রিয়া থাকলেই তার প্রতিক্রিয়া থাকবে, এ তো প্রাকৃতিক নিয়ম। তপস্যার বর্ষভোগ শেষ হতেও যখন ঋণ মুক্তির কোনো সুরাহা হলো না, তখন শঙ্করের সমস্ত সংযমের বাঁধ নৈরাশ্যের প্রবল স্রোতে ভেঙে পড়ল। সে ভেবে দেখল, এত কষ্ট করেও যখন বছরে 60 টাকার বেশি জমা করা গেল না, তখন এর ডবল টাকা জমাবার কি আর উপায় আছে? আর সেই যদি ঋণের বোঝা মাথায় নিয়ে চলতে হয়, তো যাহা 1 মন তাহা 100 মন। তার উৎসাহে ভাটা পড়ল, মেহনতে অরুচি ধরল। আশাই উৎসাহ যোগায়, আশাই জীবনের শক্তি আর সাহসের উৎস। সমস্ত সংসার আশা নিয়েই চলেছে। আশাহত শঙ্কর এখন সব ব্যাপারে উদাসীন হয়ে পড়ল। প্রয়োজনকে এতদিন পাত্তা দেয়নি, দূরে সরিয়ে রেখেছে। এখন আর প্রয়োজন বাগ মানছে না। দ্বারে অন্নপ্রার্থী ভিখারিনীর বেশ ছেড়ে সে এখন পিশাচি সেজে বুকের উপর নৃত্য করছে। কাপড়ে তালি মারারও একটা সীমা আছে। কাজেই শঙ্কর এখন টাকা হাতে এলে আগের মতন জমা করে না, হয় কাপড়ে নয় খাবারে খরচ করে। আগে তামাক খেত, এখন আর গাঁজা চরস ছাড়া চলে না। ওর আর এখন কর্জ শোধ করার চিন্তা নেই। এমন বেপরোয়া হয়ে চলে যেন ওর কোথাও কানাকড়ির ধার বাকি নেই। আগে শত বাধা বিঘ্ন এলেও কাজে যেতে সে আলসেমি করত না, এখন কাজে না যাওয়ার অছিলা খোঁজে। এমনি করে 3 বছর কেটে গেল। মহাজন আর একবারও তাগাদা করেনি। সে বড় চতুর, অব্যর্থ নিশানায় লক্ষ্য ভেদ করতে চায়। আগে থেকে শিকারীকে চমকে দেওয়া তার নীতি বিরুদ্ধ। পণ্ডিত একদিন শঙ্করকে ডেকে হিসাব দেখালো। জমার 60 টাকা বাদ দিয়েও শঙ্করের কাছে 120 টাকা পাওনা। শঙ্কর বললে, এত টাকা যখন, তখন ও জন্মেই নিও, এই জন্মে আর হবে না। বামুন বললে, আমি এ জন্মেই নেব, আসল না দিয়ে সুদ তো দিতেই হবে। শঙ্কর বললে, একটা বলদ আছে, ওটাই নাও, আর একটা চালা ঘর আছে, সেটাও নিতে পারো, আর আমার কিছু নেই। বামুন বললে, গরু বলদ নিয়ে আমি কি করব? তবে দেবার ইচ্ছে থাকলে অনেক কিছুই দেবার আছে। শঙ্কর বলে, আর কি আছে পাঁড়েজি? বামুন বললে, আর কিছু না থাক, তুমি নিজে তো রয়েছ, আর তোমাকে তো সেই কোথাও না কোথাও মজুর খেটে খেতেই হয়, আর আমাকেও চাষের জন্যে মুনিশ ডাকতে হয়। সুদের টাকাটা গায়ে খেটে উসুল দাও, পরে সুবিধে মতন আসলটা দিয়ে দিও। হিসাব মতন তুমি আমার টাকা না চুকিয়ে আর কোথাও খাটতে যেতে পারবে না। তোমার তো সম্পত্তি বলতে কিছুই নেই। আমার এতগুলো টাকা আমি কোন ভরসায় ছেড়ে রাখবো? তুমি যে মাসে মাসে সুদ দেবে তার জামিন কে দিচ্ছে বলো? আর তুমি যখন রোজগার করেও মাসের সুদটা দিতে পারছো না, তখন আসলের তো কথাই ছেড়ে দাও। শঙ্কর বলে, হ্যাঁ ঠাকুর, গতরে খেতে সুদের টাকা সুদব তো খাবো কি? মহাজন বললে, কেন? তোমার বউ ছেলে কি করে? হাত পা জগন্নাথকে সঁপেছে? তা আমি তোমায় রোজ আধসের করে জব দেবক্ষণ, আর বছরে একটা কম্বল একটা ফতুয়া পাবে। আর কি চাই? হ্যাঁ, পাবে না কেন? অন্য জায়গায় 6 আনা রোজগারের কাজ পাবে। তো দেখো, আমার তেমন গরজ নেই।
আমি তো তোমাকে বকেয়া মেটাবার জন্য রাখতে চাইছি। শঙ্কর খানিকক্ষণ গভীর চিন্তা করার পর বলল, মহারাজ, এ তো তাহলে জন্মের মতন গোলামির কথা হলো, কি বলো? মহারাজ বললে, সে তুমি গোলামি বলো আর মজুরি বলো, আমার টাকা না চোকানো অবধি আমি তোমায় ছাড়ব না। তুমি ভেগে গেলে তোমার ছেলে শোধ করবে। হ্যাঁ, যখন কেউ থাকবে না তখনকার কথা আলাদা। এর উপর আপিল চলে না। মজুরের আবার জামিন দাঁড়াবে কে? পালিয়েই বা যাবে কোথায়? পরের দিন থেকে শঙ্কর পণ্ডিতের ক্ষেতের কাজে বহাল হয়ে গেল। সওয়াশের গম নিয়েছিল, তাই শোধ করতে কৃতদাসত্বের বেরি পড়তে হলো। হতভাগাটা এখন একটা কথা ভেবেই মনে শান্তি পায়, এ আমার পূর্বজন্মের কর্মফল। স্ত্রীকে এমন সব কাজ করতে হয় আজকাল যা জীবনে করেনি। ছেলেপুলের খাওয়া জোটে না অর্ধেক দিন। শঙ্কর শুধু চুপচাপ দেখে যায়। তার আর কিছু করবার উপায় নেই। ঋণ করা গমের প্রত্যেক দানাটি বিধাতার অভিশাপ হয়ে ওর মাথায় চেপে রয়েছে। মহাজনের ঘরে একটানা 20 বছর গোলামি করার পর শঙ্কর মহাপ্রয়াণে গেল। তখনও তার মাথায় 120 টাকার অনাদায়ী কর্জের বোঝা। পণ্ডিতের দয়ার শরীর বেচারাকে ভগবানের দরবারে কষ্ট দিতে চাইল না, তার বদলে তার সমস্ত ছেলের ঘাড়ে চাপল। সে এখনো পণ্ডিতের খেতে মজুরি করছে। তার উদ্ধার আবার কবে হবে, আদৌ হবে কিনা ভগবানই জানেন। আপনারা যদি মনে করেন এটা মন গড়া গল্প, তাহলে ভুল করবেন। এ নিছক সত্যি ঘটনা। পৃথিবীতে শঙ্করের দলের অভাব নেই মহাজনদেরও।